আমি একটা ম্যাথ নিচ্ছি, যেহেতু এর আগে আমরা রনি পারভেজ ট্রিপলি জব সলিউশন বইয়ের 12 নাম্বার ট্রানজিস্টর ম্যাথ পর্যন্ত আলোচনা করেছি। তো এখন 13 নাম্বারটা হচ্ছে ওই আগেগুলোর মতোই, তো এখন আমি 14 নাম্বারটা মূলত এখানে ড্র করছি অলরেডি। এই 14 নাম্বার ম্যাথটা এ পর্যন্ত প্রায় 5-7 বার এসেছে বিভিন্ন এক্সামে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। ম্যাথটা হচ্ছে সেদ্রা স্মিথ স্যারের বইয়ের এক্সাম্পল নাম্বার 6.4 নাম্বার, সেদ্রা স্মিথের ম্যাথ। ঠিক আছে, সেদ্রা স্মিথ খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই অলরেডি ম্যাথটা প্রায় 5-6 বার এসেছে অলরেডি। আচ্ছা, তো আমি কি বললাম শুরুর দিকে, যে যখনই আমরা ট্রানজিস্টরের ম্যাথ করব তখন অবশ্যই আমরা আগে ইমিটারের দিকে লক্ষ্য করব। তো প্রাথমিক অবস্থায় তো আমাদের এই ডিরেকশনগুলো তারা দিবে না, এইগুলা তারা সর্বোচ্চ ইমিটার দিয়ে রাখবে। তো ইমিটারের ডিরেকশন দেখে আমরা বুঝতে পারবো সেটা এনপিএন না পিএনপি। যদি এনপিএন হয় তাহলে ইমিটার বাইরের দিকে কারেন্ট প্রবাহিত করবে, আর যদি পিএনপি হয় তাহলে ভিতরের দিকে যাবে, অর্থাৎ এই জাংশনটার ভিতরের দিকে কারেন্ট তখন আসবে যদি পিএনপি হয়। তো সর্বপ্রথম আমরা এই জিনিসটা আগে দেখে নিব যে এনপিএন না পিএনপি। এরপরেই হচ্ছে মূলত কি আমাদের এই যে কি কি জিনিস চাচ্ছে সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করে নিব আগে। তো আমাদের এখানে মূলত তারা নির্ণয় করতে বলতেছে যে নোড ভোল্টেজ কত। তো নোড ভোল্টেজ আমি কোন অংশটার কথা বললাম, যে মূলত কি এটা হচ্ছে মূলত তার ট্রানজিস্টরটা। তো এইটুকু অংশ এর সাথে তো আমরা এক্সটেনশন করি, বাহিরে আরো কোনো ডাটা লাগাই, সেটা আমরা বায়াসিং করি বিভিন্নভাবে, কিন্তু মূলত ট্রানজিস্টর এইটুকু অংশ। তো এই অংশটুকুর আমরা এই জায়গায় এই পয়েন্টগুলোর ভোল্টেজ নির্ণয় করব। তার মানে কি এইখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ নির্ণয় করব। এরপরে ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করব। তাহলে ব্রাঞ্চের কারেন্ট কি, অর্থাৎ এই যে একটা শাখা, এই শাখাটার কারেন্ট কি, এই যে একটা শাখা, এই শাখাটার কারেন্ট কি, আর এই শাখাটার কারেন্ট কি, সেটা নির্ণয় করব। যেহেতু এটা ইমিটার, তো এই শাখার মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা হচ্ছে ইমিটার কারেন্ট। যেহেতু এটা বেস, তো এর মধ্যে যেটা প্রবাহিত হবে বেস কারেন্ট, আর এইখানে যেটা প্রবাহিত হবে সেটা কালেক্টর কারেন্ট। তো যেহেতু এটা এনপিএন দেখে আমরা বুঝতেছি ইমিটার বাইরে হচ্ছে, তার মানে হচ্ছে কি কারেন্ট ডিরেকশনটা কি হচ্ছে, এইগুলা এই দুজনের অর্থাৎ কালেক্টর আর বেসেরটা জাংশনের দিকে ঢুকতেছে, আর এরা বাইরে হয়ে যাচ্ছে, অর্থাৎ ইমিটার বাইরে হয়ে যাচ্ছে। এখন অনেক সময় আমাদের যারা নতুন আছে বিশেষ করে তাদের একটা কনফিউশন হয় যে এইখানে একটা ডিরেকশন দেয়া থাকে, উপরের দিকে আছে, এটাও উপরের দিকে দেয়া আছে। তখন আমরা মনে করি যে কারেন্টটা মনে হয় তাহলে উপরের দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে কারেন্ট উপরের দিকে হচ্ছে না। এটা শুধুমাত্র জাস্ট তারা বোঝাচ্ছে যে এখানে একটা ডাটা আছে, এই এরর চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে একটা ডাটা আছে, সেই ডাটাটা তারা দিয়ে রাখছে, অর্থাৎ একটা ভোল্টেজ দিয়ে রাখছে। এইটার ক্ষেত্রেও একটা দিয়ে রাখছে। যদি কিছু না থাকতো তাহলে এখানে গ্রাউন্ড করে দিত, এরকম গ্রাউন্ড চিহ্ন দিয়ে রাখতো। এটার ক্ষেত্রেও এরকম গ্রাউন্ড চিহ্ন দিয়ে রাখতো। তো এই চিহ্নটা দিয়ে বুঝতেছি যে এখানে একটা আমাদের ডাটা আছে, সেটা হচ্ছে এই ভোল্টটা দেয়া আছে, এখানে 10 ভোল্ট দেয়া আছে। তার মানে আমাদের তাহলে কি কি এখন বাইর করব, এই যে আমি এইখান থেকে যে পয়েন্টটার কথা বললাম, এইখানের আমরা বেস, যেহেতু এটা বেস, তো বেসের ভোল্টেজ নির্ণয় করব এবং এর মধ্যে কারেন্ট নির্ণয় করব। এইখানে ইমিটার, এর মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে লিখে রাখি আই, এবং এই পয়েন্টটার মধ্যে কি ভিই, এটা নির্ণয় করব। এটা আইসি কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর এই পয়েন্টটার নাম হচ্ছে কি ভিসি, এই ভিসিটা নির্ণয় করব। তাহলে মূলত আমাদের সব উত্তর বাইর করা যাবে। আচ্ছা, তো সব কিছু আমরা এখন দেখলাম, এখন আমরা ম্যাথ সলভে যাব। তো ম্যাথ সলভে যাওয়ার সময় আমি কি ধরনের কনসেপ্টের কথা বলছি আপনাদের, প্রাথমিক অবস্থায় যখন আমরা নতুন থাকবো তখন এই কনসেপ্টগুলো ফলো করব, আর যখন আমরা এক্সপার্ট হয়ে যাবো তখন আর এত কিছু দেখার দরকার পড়বে না, অটোমেটিক আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো। তো সর্বপ্রথম আমরা কি দেখবো, যে এই যে ডায়োডটা ইয়াটা আছে, এইখানে যে ডায়োডটা আছে, অর্থাৎ এর ভিতরের কানেকশনটা কিরকম আছে। এর আগে তো আমি আপনাদের ডিটেলস দেখাইছি, এই ভিতরের সিস্টেমটা তো এইরকম, তাই না। যেহেতু এটা এনপিএন, এইদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বেসের এইদিকে ঢুকতেছে, এইদিকে আসতেছে। তো সর্বপ্রথম আমি কি বলছি, যে এইখান থেকে এইখানের যে ডায়োডটা আছে, অর্থাৎ এটা যদি আমাদের বেস হয়, এটা যদি আমাদের ইমিটার হয়, তার মানে এইখানের ভোল্টেজ আছে কি ভিবিই, অর্থাৎ এইখানে যে ডায়োডটা আছে এই ডায়োডটার ব্যারিয়ার পটেনশিয়াল যদি সিলিকন হয় তাহলে 0.7 এর বেশি হতে হবে, 0.7 এর বেশি হতে হবে। যদি 0.7ও হয় তাহলেও হবে না, অবশ্যই 0.7 এর বেশি হতে হবে। তো এইখানে হচ্ছে সেই ডায়োডটা, এই ডায়োডটা হচ্ছে কোনটা, এটা। তো আমরা যখন এই ম্যাথগুলো করি
তখন আমরা এই ডায়োডটা সবসময় আমরা সিলিকন ধরে নেই, সিলিকন ধরে নেই, যার পটেনশিয়াল ব্যারিয়ার 0.7 এর বেশি আমাদের বাইর করার লাগে, তাহলেই আমরা ওই ডায়োডটা অন করতে পারি। তো যখন আমরা এই ম্যাথগুলো সলভে যাই তখন সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এই ডায়োডটা কি অবস্থায় আছে। তাহলে এই ডায়োডটা কয়টা অবস্থান আমি এর আগে আলোচনা করছি। একটা হচ্ছে হয় ডায়োডটা কাট অফে থাকতে পারে, 2 নম্বরে কি বলছি যে হয় ডায়োডটা অ্যাক্টিভ মোডে থাকতে পারে, মানে অন থাকতে পারে। আর অনের দুইটা অংশ বলছিলাম কি কি, একটা বলছিলাম হয় সে অ্যাক্টিভ হইতে পারে, নয় সে স্যাচুরেশন হইতে পারে। তাহলে আমরা যদি ডায়োডটা অন করতে পারি, অর্থাৎ তার ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 এর বেশি পাইতে পারি, তাহলে সে অন হবে ডায়োডটা। আর ডায়োডটা যদি অন হয় তাহলে ডায়োডটা দুইটা কন্ডিশন হইতে পারে, একটা অ্যাক্টিভ আর একটা স্যাচুরেশন, যা অলরেডি কিন্তু আমি আলোচনা করছি, এখন খালি জাস্ট আপনাদের স্মরণ করে দিচ্ছি। অ্যাক্টিভে যাওয়ার যে কন্ডিশন সেটা আমি বলছিলাম, অবশ্যই এখানে যে ভিসিইটা আমরা নির্ণয় করব, অর্থাৎ এই ভিসিইটা অবশ্যই 0 এর চেয়ে বড় হইতে হয়। যদি নি ভোল্টেজ, সেখানে আমি বলে দিয়েছিলাম নি ভোল্টেজ যদি কিছু দেয়া না থাকে তাহলে আমরা 0 রেফারেন্স ধরব, সেই 0 চেয়ে যদি ভিসি বড় হয় তাহলে সে অ্যাক্টিভ হবে। কিন্তু এই ভিসিটা যদি আমাদের 0ই বড় হয়, তার চেয়ে যদি ছোট হয় অথবা 0 হয় তাহলে ইকুয়াল দেব, 0 হয় তাহলে সেটাকে আমরা স্যাচুরেশন হিসেবে ধরে নিব। তো এই ম্যাথটা এখন আমরা এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে দেখব যে কোন প্রসেসে ম্যাথটা আসে, ঠিক আছে। তো যেহেতু এই লেখাগুলোর কারণে একটু আপনাদের কনফিউশন ক্লিয়ার হতে পারে, এই জন্য আমি ফাঁকা করে নেই ম্যাথটা। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা এখন এই ডায়োডটা টেস্ট করি। এখানে কি গ্রাউন্ড 0, তাহলে 0 মানে কি ধরে নিচ্ছি যে এখানে আমি ওপেন করছি মানে কি যে এই 0 ভোল্টেজটা আমি ধরেন এখানে পাইলাম, যেহেতু এখানে কিছু ভোল্টেজ নাই মানে 0, গ্রাউন্ড মানে 0, তাহলে এখানে ধরলাম 0 আইলো। এটা আমি ইমাজিন করতেছি শুধু, যে এর মধ্যে কোনো ড্রপ না ধরেই এই ভোল্টেজটাকে এইখানে কল্পনা করতেছি। তাহলে এই ভোল্টেজটাকে এখানে কল্পনা করি, তাহলে এই জায়গায় কি দেখাইলাম, একটা ডায়োড আছে, মানে কি দেখাইলাম যে এইরকম একটা ডায়োড আছে। তাহলে ডায়োডের এই সাইডে 4 ভোল্টেজ, ডায়োডের ওই সাইডে 0 ভোল্টেজ, তার মানে ভিপি মাইনাস ভিএন যদি করি তাহলে ভিপি মাইনাস ভিএন কত 0, অর্থাৎ সূত্রের মাইনাস 0, তাহলে কত 4 আসতেছে। তো আমার লাগবে কত 0.7 এর বেশি, তাহলে অবশ্যই এর ব্যারিয়ার পটেনশিয়াল 0.7 এর বেশি হচ্ছে, মানে হচ্ছে ডায়োডটা আমার অবশ্যই অন মোডে আছে, এই কাট অফে নাই কিন্তু ডায়োডটা, অর্থাৎ এই ম্যাথটা তাহলে অন মোডে আছে। এখন অন মোডের আবার দুইটা কন্ডিশন আছে, একটা অ্যাক্টিভ আর একটা স্যাচুরেশন, সেটা আমরা ম্যাথ করতে গেলে বুঝতে পারবো যে সে অ্যাক্টিভ না স্যাচুরেশন। আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে না, এটা আমরা শিওর। যদি আমার এইখানে 0.7 এর কম হইতো ব্যারিয়ার পটেনশিয়ালটা, অর্থাৎ এই ভিপি মাইনাস ভিএন করে যদি 0.7 এর কম হইতো অথবা 0.7 হইতো, তখন আমি বলতাম যে ডায়োডটা কাট অফে আছে। কাট অফ আছে মানে এর মধ্যে দিয়ে 0 কারেন্ট, এর মধ্যে দিয়ে 0 কারেন্ট, এর মধ্যে দিয়ে 0 কারেন্ট প্রবাহিত হবে। তখন এই ভোল্টেজটা এটার মধ্যে যদি 0 কারেন্ট হইতো তাহলে এই ভোল্টেজটা ভিসিতে পাইতাম, এই ভোল্টেজটা এখানে পাইতাম, সেই হিসেবে এই 0 তখন এখানে চলে আসতো, কাট অফে চলে যাইতো, মানে হচ্ছে কি কারো ড্রপ হইতো না, যার সামনে যে ভোল্টেজ সেই ভোল্টেজটা শো করতো। তাহলে এখন কাট অফে নাই, এখন সে অনে আছে। অনের এই দুইটা কন্ডিশনে আছে, দেখবো আমরা সে কোন কন্ডিশনে দেখে। আচ্ছা, এত সময় তো আমরা জাস্ট খালি তার বেসিকগুলো দেখলাম। ম্যাথ তো আর এরকম না, ম্যাথ হচ্ছে আপনি ম্যাথ দেখলেই ম্যাথ সলভ করতে পারবেন, এগুলো হচ্ছে জাস্ট আমাদের বেসিক কিছু আলোচনা হলো। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা এটা দেখে বুঝতেছি সে অন আছে। যখন আপনি নিজে নিজে এক্সপার্ট হয়ে যাবেন তখন এর দেখার সাথেই বুঝবেন যে এটা অন আছে, এটা কাট অফে নাই, এটা দেখে 100% বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখন এর ডাটাগুলো নির্ণয় করি। এটা দিয়ে দিক দিয়ে কেভিএল ফেলাই, তাহলে কেভিএল ফেলাই, তাহলে এদিক দিয়ে কেভিএল যদি ফেলাই, এটা প্লাস আছে মানে কি, প্লাস আছে মানে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে। এটা প্লাস আছে কি, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস সাইন, অর্থাৎ ব্যাটারি প্রথমটা প্লাস দিব পরেরটা মাইনাস দিব, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের কত 4। আমি সবসময় পরের সাইন নেই, মানে প্লাস নেব, তাহলে +4। এখানে কোনো রেজিস্টার নাই আর, তার মানে এখানে কত 0.7 আছে, 0.7। এরপরে এই জায়গায় আছে কত আইই, এবং এটা 3.3 কে সমান কত
শূন্য। এইখান থেকে আমি ইজিলি আইই নির্ণয় করতে পারবো, এটা থেকে আইই নির্ণয় করতে পারবো। তো আমি সরাসরি বইয়ের উত্তরগুলো লিখতেছি, আপনারা একটু ক্যালকুলেশন মিলাই নেবেন। অর্থাৎ আমি এটা ক্যালকুলেশন করে এটা নির্ণয় করলাম। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে যে এটার একটা বিটার দেওয়া ছিল, বিটার একটা ভ্যালু দেওয়া ছিল কত 100। এখানে বিটার ভ্যালু দেওয়া ছিল মূলত 100। আচ্ছা, এখন দেখি তাহলে আমরা এইখানে আই নির্ণয় করতে পারছি, অর্থাৎ এই জায়গা আই নির্ণয় করছি। তাহলে আমরা ব্রাঞ্চ কারেন্টের মধ্যে একটা আই ব্রাঞ্চের কারেন্টটা নির্ণয় করতে পারছি। আচ্ছা, এটা আমাদের একটা আনসার। তাহলে আমি বেসিক যে লেকচারগুলো বলছি আপনাদের, এ পর্যন্ত তো 9-10টা লেকচার করেছি ট্রানজিস্টরের উপর। না সরি, ট্রানজিস্টরের উপর মনে হয় সম্ভবত 3-4-5টা হয়েছে। তো সেইখানে আমি বলছিলাম যে এই সূত্রটা মূলত আমরা যে অ্যাপ্লাই করি, আইসি সমান সমান আইবি সমান সমান বিটা, এটা কখন ভ্যালিড বলছিলাম? এই সূত্রটা ভ্যালিড ছিল যে যদি এটা কমন ইমিটার হয়, তাহলে এই চিত্রটাও কমন ইমিটার, মানে হচ্ছে বিটা আইসি ভাগ আইবি যদি হয় তাহলে এটা কারেন্ট গেইন হয়ে যাচ্ছে। তো যখন আমরা এই যে গেইন ফ্যাক্টরগুলো দিয়ে আমরা ডাটা নির্ণয় করতে যাব, তখন আমাদের বুঝতে হবে যে আলফা সমান সমান কি হইতে পারে, বিটা সমান সমান কি হয়, গামা সমান সমান কি হয়। এটা হচ্ছে আমাদের কমন ইমিটারের জন্য, এটা আমাদের কমন বেসের জন্য, আর এটা আমাদের কমন কালেক্টরের জন্য। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু না হলে আমরা গ্যাঞ্জাম পাকাই দিব। তো এইখান থেকে দেখুন, আমি আই নির্ণয় করতে পারতেছি, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে পারবো। এই সূত্রটা কখন আমি অ্যাপ্লাই করতে পারবো? যখন আমি সার্কিটটাকে অ্যাক্টিভ হিসেবে কল্পনা করে নিচ্ছি, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আমার সার্কিটটা অ্যাক্টিভ, কোনো আর মানে আমি স্যাচুরেশন ধরি নাই, আমি অ্যাক্টিভ হিসেবে ম্যাথ করব। যদি আমার সার্কিট স্যাচুরেশনে হয়, অবশ্যই তখন এইখানে ভিসি ডাটাটা মাইনাস আসবে অথবা শূন্য আসবে। তখন আমি বলে নিব যে না, আমি যে প্রসেসে যাচ্ছি সেটা আমার রং, মূলত সিস্টেমটা স্যাচুরেশন হবে। তো এই জন্য সব ম্যাথের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে জিনিসটা ধরে নিচ্ছি কি, যে সে অ্যাক্টিভ আছে। আমি যে সূত্র যতই কিছু করব সব অ্যাক্টিভ মোড নিয়ে কল্পনা করব। তাহলে আমি এই সূত্রটা এখন এখানে ফেলাইতে পারবো, আইসি ভাগ আই বি। তাহলে আইবি কত আমি জানি না, আমি তো আই জানি, তাহলে বিটা কিন্তু আমি জানি, আবার আইসিও জানি না। আচ্ছা, আইবি তাহলে আমি আর কোন পন্থায় নির্ণয় করতে পারি? তাহলে আমি এই সূত্রটাও তো জানি, আইসি প্লাস আইবি সমান সমান আইই। এটাও তো আমরা জানি যে কালেক্টরের কারেন্ট এবং বেসের কারেন্ট কালেক্টরের কারেন্ট দুইটা মিলেই আইই কারেন্ট। আচ্ছা, আইসি সমান সমান তাহলে কি জানি, এটার সাথে এটা গুণ দেই, তাহলে আমরা বিটা আইবি বলতে পারবো এবং প্লাস আইবি। এই সিস্টেম কখন, এই সূত্রটা সবার ক্ষেত্রেই ভ্যালিড, স্যাচুরেশনে আসেন, অ্যাক্টিভে আসেন, যাই আসেন না কেন, যে আপনি দুইটার কারেন্ট যা দিবেন আইতে তাই পাবেন। ঠিক আছে? তাহলে এইখান থেকে আপনি ইজিলি এখন এই আইবিটা নির্ণয় করতে পারবেন। এটা দেখেন, এটা আছে আই, আমি আই জানি, তাহলে এখান থেকে আইবি নির্ণয় করতে পারবো। তাহলে আইবি সমান সমান আমরা পাচ্ছি কত? আই পাচ্ছি আমরা 0.01 মিলি অ্যাম্পিয়ার। আপনার ডাটা বসে ভাগ দেন, দিয়ে দেখেন যে এরকম আসবে। আচ্ছা, তাহলে আমরা এই আইবিটাও নির্ণয় করতে পারলাম, আইবি পাইলাম, আইই পাইলাম। এখন লাগবে কি আমার এই আইসি। তাহলে আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, আইসি সমান সমান বিটা আইবি। আইবির ডাটা পাচ্ছে, আইবি বসাই, বিটা তো 100 দেয়া আছে বসাই, তাহলে আমি আইসি পাচ্ছি। তাহলে আইসি আমরা কত পাবো? এখানে 0.99 মিলি অ্যাম্পিয়ার পাইছি। ঠিক আছে? তাহলে আমরা আমাদের ব্রাঞ্চের কারেন্টগুলা সবগুলাই নির্ণয় করতে পারলাম। দেখুন, আমি আবারও বলি, প্রাথমিক অবস্থায় যারা আমরা নতুন থাকবো তারা আমরা কি কেন কিন্তু এর উত্তরগুলো বের করার চেষ্টা করব। তো যারা এখন এসে জয়েন করলেন তারা শুরু থেকে কিভাবে আমি প্রসেসগুলো বললাম এগুলো একটু দেখে নেবেন। আপনি একটা ম্যাথে লং টাইম সময় দেন, পরের ম্যাথগুলো এমনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আইসি শেষ, আইবি শেষ, আইই বাইর করা আমাদের শেষ। এখন আমরা বাইর করব এই ভোল্টেজগুলা। তাহলে এইখানের ভোল্টেজটার নাম কি? ভিবি ভোল্টেজ।
এইখানের যে ভোল্টেজটা আছে 4 ভোল্ট, এই ভোল্টেজ আর কোথাও ড্রপ হচ্ছে না, তার মানে এই ভোল্টেজটাই আমি এখানে পাচ্ছি। তাহলে এই ভোল্টেজটা শুরুতে প্লাস আছে, তাহলে আমি এখানে কি পাবো, প্লাস ভোল্টেজ পাবো। তার মানে আমার ভিবি কত, +4 একটা পাইলাম। আচ্ছা, আর কি নির্ণয় করবো, এইটার ভোল্টেজ কত লাগবে, ভির ভোল্টেজ কত। আচ্ছা, তাহলে ভির ভোল্টেজ কিভাবে নির্ণয় করব, দেখুন এখানে কত হলো 4 আসার পর এখানে কি মাইনাস হয়ে যাবে, কারণ হচ্ছে কি বুঝছেন, কেভিএল এর ক্ষেত্রে দেখেন এখানে আপনার ডায়োড আছে, ডায়োডটা যদি অ্যাক্টিভ হয় ডায়োডটা এরকম হয়ে যায় 0.7 এর ভিতরে ডায়োডটা, আর এখানে আপনি সাপ্লাই দিচ্ছেন কত 4, এটা তো গ্রাউন্ড করা আছে, এরপরে এখানে একটা রেজিস্টার আছে আর এটা গ্রাউন্ড করা, মানে এই অংশটা হচ্ছে এইটা। তাহলে 4 থেকে আপনার এই 0.7 বাদ দিলে আপনি এখানে কত তাহলে পাচ্ছেন, 4 থেকে যদি 0.7 যায় তাহলে এখানে 3.3 পাচ্ছেন। দেখেন যে 3.3 ভোল্ট পাচ্ছেন, এটা দেখে বোঝা যাচ্ছে না, এখানে আবার 4 ভোল্ট, তাহলে এখানে আমার কত ভি 3.3 ভোল্ট। এই 3.3 ভোল্ট এখানে পাচ্ছি আমি, সেই 3.3 ভোল্টটা এখানে এসে পুরোটাই ড্রপ হবে, অর্থাৎ এই জায়গাটায় ড্রপ হবে। হইলে আমরা এই দিক দিয়ে কেভিএল দিয়ে এর আগে যখন ম্যাথটা করলাম এইটা আই 1 মিলি অ্যাম্পিয়ার আসছে। তাহলে আমরা কি বলতে পারি, ভি সমান 3.3 ভোল্ট। তাহলে সি কত, ভিসি কত, ভিসি, তাহলে ভিসি যদি নির্ণয় করতে চাই তাহলে আমার আইসি জানতে হবে। আইসি যদি জানা থাকে তাহলে এই রেজিস্টারটা বাদ দিব, ড্রপটা, তাহলে এইখান থেকে এই ড্রপটা যদি বাদ দেই তাহলে অবশিষ্ট যা আছে এইদিকে পাবো। কারণ হচ্ছে কি, কারেন্ট এইদিকে আসতেছে, কি মানে এটা প্রথমে একটা প্লাস, এটা পরে একটা মাইনাস, তাহলে আবার এখানে উপরে প্লাস আছে, তাহলে কেভিএল ফেলাইলে আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে কেভিএল যদি আমরা ফেলাই, দেখেন এদিক দিয়ে কেভিএল ফেলাবো, তাহলে প্রথমে কি +10 আর এটার পরের সাইন মাইনাস 4.7 গুণন আইসি কত আমাদের 0.99 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আর মিলি আর কে কার, তাহলে এখন যেটা আমরা পাবো মাইনাস ভিসি ই, এগুলো যদি আমরা নাও দেই তাহলে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা ভিসি, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এটা সমান সমান ওই সাইডে নিয়ে যাই, তাহলে আমরা ভিসিটা নির্ণয় করতে পারবো। দেখেন আমাদের ভিসি আসে 4.7 গুণন 0.99, 10 মাইনাস 5.3, তাহলে আমাদের আসতেছে কত ভিসি, এই যে ভিসি 5.3 ভোল্ট। তার মানে আমরা সব ভোল্টেজগুলো নির্ণয় করতে পারলাম। তাহলে আমরা এইখানে ভোল্টেজ পাইলাম 4 ভোল্ট, এখানে পাইলাম 3.3 ভোল্ট, আর এই জায়গায় আমরা পাইলাম কত 5.3 ভোল্ট, কারণ হচ্ছে এই 10 থেকে এটা বাদ দিলাম, বাদ যেটা পাইলাম সেটা হচ্ছে এটা। তো এই প্রসেসে আপনারা ম্যাথগুলো যদি করেন তাহলে ইজিলি আপনারা ম্যাথগুলো সলভ করতে পারবেন। তো আমি জাস্ট আরেকবার খালি নোট করে বলি আপনাদের, প্রথম কী করবেন, সর্বপ্রথম আপনারা আগে পিএনপি না এনপিএন এটা আগে সিলেক্ট করে নেবেন। চেষ্টা করবেন সব ম্যাথের ইমিটারগুলো নিচের দিকে নিতে, কারণ আমরা যেগুলো ম্যাথ দেখি সব ইমিটার নিচের দিকে অভ্যস্ত হয়ে যায়, কিছু ম্যাথের ইমিটার উপরের দিকে থাকে, যে ডিরেকশনটা ওরা শুধুমাত্র দিয়ে রাখবে সেটাই হচ্ছে ইমিটারের ডিরেকশন, বাকি ডিরেকশন আপনার নিজে থেকেই বাহির করে নিতে হবে। এই ডিরেকশনটা যদি উপরে দেওয়া থাকতো তাহলে ইমিটারটা উপরে থাকতো, সেই ইমিটারটা আমি দরকার হলে আমার সুবিধা মতো নিচে নিতে পারতাম, নিয়ে ম্যাথ সলভ করতাম, যা অলরেডি এই ম্যাথ আমি আপনাদের পড়াইছি যে উপরে যদি ইমিটার থাকে কীভাবে করতে হবে। দুইয়ের ক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ না কাট অফ সেটা আইডেন্টিফাই করে নেবেন। তো এই ম্যাথটা যে অ্যাক্টিভ ধরে আমি করছিলাম এটা অবশ্য আপনাদের প্রমাণ দেখাই নাই আমি, যে আমি এটা অ্যাক্টিভ যে ধরে করলাম ম্যাথটা আসলে আমার অ্যাক্টিভ কি না, ম্যাথটা আমার আসলে অ্যাক্টিভই হইতো। আপনি এদিক দিয়ে কেভিএল ফেলাইতেন, দেখতেন এখানে ভিসিই সমান সমান প্লাস ডাটা পাইতেন, প্লাস ডাটা অর্থাৎ 0-র বেশি পাইতেন, পাবেনি 100% গ্যারান্টি। আপনি এই দিক দিয়ে কেভিএল ফেলাবেন ওই ডাটাগুলো দিয়ে, এখানে দেখবেন ভিসি ডাটাটা প্লাস পাবেন মানে এটা আসলেই অ্যাক্টিভ হয়েছিল। তাহলে আপনি অ্যাক্টিভ, কাট অফ অর স্যাচুরেশন এই জিনিসগুলো দিবেন। যদি কাট অফ হয় তাহলে তো আপনার আর ম্যাথ করার কোনো দরকারই নাই, আর অ্যাক্টিভ আর স্যাচুরেশন হইলে শুধু অন হওয়ার সুবিধা। দেন কিসের ডাটা নির্ণয় করতে বলতেছে সেটা আইডেন্টিফাই করে নেবেন, নিয়ে স্টেপ টু স্টেপ ম্যাথ সলভ করবেন। 15 নম্বর ম্যাথটাও কিন্তু এরকমই, এটা আপনারা করে নেবেন।